আলাদা ভিডিও। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা হয়তোবা জানেন যে 14 অক্টোবর মাইক্রোসফট অফিস থেকে বলে দেওয়া হয়েছে যে উইন্ডোজ 10 এর জন্য কোনো নতুন আপডেট আসবে না। মেইনলি আপডেট বোঝাতে বলা হয় যে সিকিউরিটি আপডেট এবং অ্যান্টিভাইরাস। ওকে, সো সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিশ্বে এখন 40 মিলিয়নের বেশি মানুষ এই উইন্ডোজ 10 ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে আমি একজন। তো এখন যখন সিকিউরিটি সিস্টেমে কোনো আপডেট আসবে না, তখন আমাদের পার্সোনাল ডাটা, কোম্পানির ডাটা সব লিক হতে পারে এবং লিক হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে এবং হ্যাকিংয়ের সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। সো এখন এটাকে পাওয়ার জন্য দুইটা স্টেপ আছে এবং দুইটা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এ আপডেট করতে হবে আপনার ডিভাইসকে। আর উইন্ডোজ 11-এ আপডেট করার জন্য কিছু কনফিগারেশন দরকার, সেগুলো আমি আজকে এই ভিডিওতে বলে দেবো। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে উইন্ডোজ 10-কে একদম সেফলি ইউজ করতে হবে। আপনি কীভাবে সেফলি ইউজ করবেন সেটাও আজকে এই ভিডিওটি মিলে বলে দেবো। সো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো লেটস স্টার্ট। 10 থেকে উইন্ডোজ 11 আপডেট করার জন্য যে কনফিগারেশন লাগবে, সো উইন্ডোজ 11-এর জন্য কনফিগারেশন হচ্ছে আপনার কাছে থাকতে হবে যে ইন্টেল i5-এর প্রসেসর 8 জেনারেশন অথবা এর উপরে। এর নিচে থাকলেও হবে, বাট যত নিচে থাকবে তত হচ্ছে আপনি পারফরমেন্স খারাপ পাবেন। সো লাকি আমার ডিভাইসে হচ্ছে বা ল্যাপটপে কাজ করি। সো ল্যাপটপে আমার প্রসেসর হচ্ছে i5 7 জেনারেশন। সো এটা পারফেক্ট হচ্ছে, এবং তার সাথে যদি আপনার কাছে এসএসডি থাকে তাহলে একদম ভালো একটা পারফরমেন্স পাবেন ইনশাআল্লাহ। সাথে আছে 240 জিবির এসএসডি। সো এটা একদম পারফেক্ট টু রান স্মুথলি। সো আমি ডিসাইড করতে হচ্ছে আমি উইন্ডোজ 11 আপডেট করবো। তো সো এখন আমি মেনলি এখানে কয়েকটা টিউটোরিয়াল দেখতেছি যে কীভাবে উইন্ডোজ 10 ইনস্টলেশন করব সেফলি। সো যেটা দেখতেছি দেন আপডেট করব, কারণ এটা প্রথমবার আমি কিছু আপডেট করতে চাচ্ছি আমার উইন্ডোজ 10-এ। সো কিছু দেখা উচিত। তো লেটস গো। সো ফাইনালি আমি উইন্ডোজ 11 আমার ল্যাপটপে আমি আপডেট করে ফেলছি। তো আপনাদের মিলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ডিভাইস গেমিং, যাচ্ছে আমার কনফিগারেশন। স্টোরেজ হচ্ছে 1.13 TB। আর জানি না গ্রাফিক্স কার্ড 128 MB দেখা গেছে। বেসিক্যালি আমার গ্রাফিক্স কার্ড হচ্ছে 4 GB। আর এখানে দেখেন 4 GB র্যাম এবং ইন্টেল i5-এর 7 জেনারেশনের CPU 2.15 GHz-এর। ওকে, সো এখন আপনারা দেখেন এটা হচ্ছে উইন্ডোজ 11 প্রো ভার্সন। ওকে, ইনস্টল হয়েছে দেখেন পুরো। বেসিক্যালি আমার এখন কম্পিউটার রেডি চলতেছে। সো মেনলি বলবো আপনি কীভাবে আপনার মানে ডিভাইসকে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 আপডেট করবেন, বেসিক্যালি সব ডিটেলস বলার চেষ্টা করবো। সো সো ফাইনালি আমি উইন্ডোজ 11টা আপডেট করতে পারছি। মেইনলি এটা হচ্ছে আমরা যাইতে হচ্ছে মাইক্রোসফটের একদম অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে যা লিখবেন হচ্ছে উইন্ডোজ 11। সো উইন্ডোজ 11-এ যাই উইন্ডোজ 11 আপনার ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কিছু স্টেপ আছে, সেগুলো আমি আমার ভিডিওর নিচে একটা পিডিএফ দিচ্ছি। সেই পিডিএফে আপনারা এখানে ফুল ডিটেলস পাবেন। দুইটা স্টেপই উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 আপডেট করা আর উইন্ডোজ 10-কে কীভাবে আপনি কাজে লাগাতে পারেন, দুইটাই দেওয়া আছে। সো এটা খুবই ভ্যালুয়েবল হতে পারে, আপনি নিজে দেখতে পারেন। আর ওখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। তারা এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে, যে কীভাবে আপনারা উইন্ডোজ 10-কে ইউজ করতে পারেন। এমনি বেসিক কিছু বলে দিই, দেন আপনারা নিচে পিডিএফ থাকা এখান থেকে আপনি দেখে নিতে পারেন। উইন্ডোজ 10 ইউজ করার জন্য মেনলি দরকার হবে আপনার যে সকল ডাটা আছে, মেনলি গুগল অ্যাকাউন্ট থেকে শুরু করে ফেসবুক অ্যাকাউন্ট, যত ডাটা ছিল সব আপনাকে প্রথমে ডিলিট করতে হবে। বিকজ যেহেতু এখানে কোনো আপডেট আসবে না, মানে এটা সিকিউরিটি সিস্টেম ফুললি ড্যামেজড এবং সব ডাটা লিক হয়ে যাবে। সো প্রথমত আপনার ভ্যালুয়েবল ইম্পর্টেন্ট সব অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। দেন আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, যেখানে শুধু আপনি রিসার্চ করবেন এবং বিল্ড করবেন। সো ওই অ্যাকাউন্ট গুগলে খুলবেন এবং গুগলে থেকে যেসব ক্যানভা থাকে সব অ্যাকাউন্ট সেভ করবেন না পাসওয়ার্ড। এখন যেহেতু আপনি চেঞ্জ করতে পারবেন না, সো প্রতিবার আপনাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। সো এটা একটু সময়ব্যাপী, তবে কাজে লাগবে। সো এভাবে ঢুকতে হবে। দেন আপনি ওখানে সব কিছু কাজ করে দেন আপনার ওই ডাটাটা আপনার মোবাইলে পাঠিয়ে দেবেন এবং আপনার মোবাইল সিকিউর থাকবে। আর সবার পাশে তো মোবাইল থাকেই, আপনার বাবা মা থাকে অথবা নিজেরও থাকতে পারে। সো এটা ভ্যালুয়েবল।
আর এটাই ছিল মেইনলি। আবার আপনার সব ডাটা ডিলিট করে নতুন অ্যাকাউন্ট খুলে আপনি এটাকে ইউজ করতে পারেন ফুললি ফ্রি এবং কোনো রিস্ক ছাড়া। তো এটা আমার ওই ভিডিওর নিচে দেওয়া আছে পিডিএফে ডিটেলস, সেখানে দেখতে পারেন। উইন্ডোজ 10কে ইউজ করার জন্য প্রথমত আপনার উইন্ডোজ 10 থাকা যত ডাটা আছে, যেমন গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড, গুগল অ্যাকাউন্টের ইউজার নেম, যত কিছু আছে সব ডাটা একদম ডিলিট করতে হবে এবং নতুনের মতো করতে হবে। দেন আপনাকে একদম একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে যাতে আপনি ওটাকে ইউজ করতে পারেন। বিকজ আপনার আগের ডাটা অবশ্যই ইম্পর্টেন্ট, বিকজ এটা যদি লিক হয় তাহলে আপনার অবস্থা খারাপ, হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, আপনার মোবাইলও এটা ঝুঁকিপূর্ণ। সো যেহেতু আপডেট আসবে না ওই মাইক্রোসফট অফিস থেকে, তো আপনাকে এটাই করতে হবে। এর মাধ্যমে আপনার ইম্পর্টেন্ট ডাটা সব সেফ থাকবে। সো নতুন একটা অ্যাকাউন্ট খোলার পর আপনি জিমেল অ্যাকাউন্ট খুললেন, ফেসবুক অ্যাকাউন্ট খুললেন, যা যা ইচ্ছা খুলে আপনি ওখানে বিল্ড করতে পারবেন সব কিছু। যখনই যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ঢুকবেন তো প্রতিবার যে পাসওয়ার্ড দিতে হবে, আর মনে রাখবেন কোনো পাসওয়ার্ড সেভ করবেন না, কারণ এখানে কোনো সিকিউরিটি সিস্টেম নাই। সো পাসওয়ার্ড সেভ করলে কিন্তু আপনার একটা কি অ্যাকাউন্ট ম্যানেজারে না কোথায় এটা সেভ থাকে, সো এটা লিক হয়ে যাবে। সো কখনো পাসওয়ার্ড সেভ করবেন না, প্রতিবার যখন ঢুকবে তখন পাসওয়ার্ড একদম দিয়ে কারেক্ট পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। আর এটা অনেক সময়ব্যাপী এবং বিরক্তিকর। তো এখন যদি উইন্ডোজ 10কে আপডেট না করতে পারেন তখন তো কিছু করার নেই, এটা করতে হবে। তো এটাই ছিল উইন্ডোজ। সো ফাইনালি আপনাদের দেখা দিলাম দুটো স্টেপে কীভাবে আপনি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 আপডেট করবেন এবং কীভাবে উইন্ডোজ 10কে সেফলি ইউজ করতে পারবেন। সো হ্যাঁ, আপনারা অবশ্যই আপনার ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক আছে সেখানে একটা পিডিএফ দিছি, সে ই বুকের মতো। সো সেখান থেকে আপনি ডিটেলসে জানতে পারবেন এবং কীভাবে কী করবেন আবারও দেখতে নিতে পারবেন। তো হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিবেন, আর যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।